ভূত প্রেত আত্মা অশরীরী প্ল্যানচেট এইসবকে কোনোদিনই বিশেষ পাত্তা দেয় না বিজ্ঞান। আবার কিছু কিছু বিজ্ঞানী মনে করেন যে বিজ্ঞানের সাহায্যে নাকি আত্মার সঙ্গে যোগাযোগ করা সম্ভব। কিন্তু সম্প্রতি এমন এক কাণ্ড ঘটিয়েছে বিজ্ঞান, যাতে করে তাজ্জব হয়ে গেছে গোটা বিশ্ব। মৃত ব্যক্তির সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করা সম্ভব হলো ফাইনালি। কিভাবে সব বলবো। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই। সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তির উন্নতি ঘটেছে, আর সেই প্রযুক্তির অগ্রগতির সঙ্গে যে বিষয়গুলির চাহিদা বাজারে রীতিমতো বেড়ে গিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই যাই বলুন, তার মধ্যে অন্যতম। স্বাস্থ্যক্ষেত্র, শিক্ষা থেকে শুরু করে ব্যবসা ও অটোমোবাইল পর্যন্ত সমস্ত ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বহুলভাবে বৃদ্ধি পেয়েছে। নানা ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার মানুষের জীবনকেও তাই আগের চেয়ে অনেক সহজ করে তুলেছে। একই সঙ্গে বিশেষজ্ঞদের কাছে উদ্বেগের কারণও হয়ে উঠেছে এই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। সংবাদ মাধ্যম দ্য মেট্রোর একটা প্রতিবেদন অনুযায়ী কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে মৃত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের নতুন নতুন উপায় খুঁজে বার করার চেষ্টা করছেন গবেষক এবং প্রযুক্তিবিদরা, আর তা নিয়েই বৃদ্ধি পাচ্ছে উদ্বেগ। প্রযুক্তির মাধ্যমে অশরীরীদের সঙ্গে যোগাযোগ স্থাপন করার চেষ্টা কিন্তু নতুন নয়। বিখ্যাত বিজ্ঞানী টমাস এডিসনও প্রেতাত্মার সঙ্গে কথা বলার জন্য স্পিরিট ফোন তৈরির কথা ভেবেছিলেন। এবার কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে প্রেত লোকের সঙ্গে সরাসরি যোগাযোগের চেষ্টা চালাচ্ছেন একদল গবেষক। চেষ্টা চালাচ্ছেন কিছু সাধারণ মানুষও। তেমনই একজন হলেন নিউ ইয়র্কের ক্রিস্টি অ্যাঞ্জেল। তার দাবি, প্রজেক্ট ডিসেম্বর নামের একটি এআই পরিষেবার মাধ্যমে মৃত বন্ধু ক্যামেরুনের সঙ্গে চ্যাট করেছেন তিনি। অতিমারির সময় মৃত্যু হয়েছিল ক্যামেরুনের। সেই মৃত বন্ধুর সঙ্গেই নাকি যোগাযোগ রাখতে এবং বন্ধুকে স্মৃতিতে রেখে দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার সিদ্ধান্ত নেন ক্রিস্টি। মাত্র $10 বিনিময়ে প্রজেক্ট ডিসেম্বরের পরিষেবা পাওয়া যায়। মৃত ব্যক্তি সম্পর্কিত তথ্য ওই এআই এর মধ্যে ঢুকিয়ে দিলেই ব্যাস, সেই তথ্য দিয়েই ওই মৃত ব্যক্তির মতো করে চ্যাট করবে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা। ক্রিস্টির এই কাণ্ড নিয়ে ইতিমধ্যেই ইটারনাল ইউ বলে একটা তথ্যচিত্র তৈরি হয়েছে। সেখানে দেখা গেছে কিভাবে ক্রিস্টির সঙ্গে ক্যামেরুন রূপী এআই এর কথোপকথন ভয়ঙ্কর হয়ে ওঠে। এমনকি চ্যাটের মধ্যে ক্রিস্টির উপর ভর করার কথাও বলেছে কৃত্রিম মেধা দিয়ে তৈরি ক্যামেরুনের আত্মা, যার প্রভাব পড়েছে ক্রিস্টির উপর। আর তা নিয়েই উদ্বেগ প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। মানসিক শান্তি বজায় রাখতে এআই কে এইভাবে ব্যবহার না করার পরামর্শও দিয়েছেন তারা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেদিকে এগোচ্ছে, এটা নিয়ে কিন্তু অনায়াসে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ এই রচনা লিখে ফেলা যাবে। একদিকে এআই যেমন সব কাজ সহজ করে দিচ্ছে, তেমনি এই আশঙ্কাও করা যেতে পারে অদূর ভবিষ্যতে মানুষের কাজ এই এআই নিয়ে নেবে না তো। এই আশঙ্কায় দিন কাটছে অনেকেরই। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইভের কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভে।